যারা দুর্নীতিগ্রস্ত তারা হয়তো ভয়ভীত হতে পারেন এই বিল দেখে, কিন্তু আমি এই চ্যালেঞ্জ আমি অভিভূত যে বাংলার মুখ্যমন্ত্রী এত কনফিডেন্ট যে উনি এই আওতার মধ্যে পড়ে যাবেন। সংস্কার আইনের ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি, 56 ইঞ্চির পক্ষেই সম্ভব। হ্যাঁ, পিসি জেলে গেলে দেখো এরপরে তো আর হতে পারবে না, যা হতে হবে 6 মাসের ভেতর। এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে? ও ঠাকুরকে ডাকছে যে জেলে যাও, জেলে যাক। জেলে গেলেই ও দাবি করবে যে আমি হব। তমগ্নদা, আজকে সংবিধান সংশোধনী বিল পেশ করলেন অমিত শাহ, কিভাবে দেখছেন বিষয়টা? স্বাগত জানাচ্ছি। স্বচ্ছ মানুষরা, স্বচ্ছ ভাবমূর্তির মানুষরা রাজনীতিতে থাকবেন এবং যারা দুর্নীতিগ্রস্ত তারা হয়তো ভয়ভীত হতে পারেন এই বিল দেখে, যারা স্বচ্ছভাবে রাজনীতি করতে চান তারা সেই প্রত্যেকটা মানুষ, রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ, প্রত্যেকে স্বাগত জানাবে এই বিলকে। দাদা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 30 দিনের যদি জেল হেফাজত হয় কারো কোনো মন্ত্রী বা কোনো সাংসদদের, বা সেটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সিএম যে কোনো রাজ্যের, তাহলে তাদের মন্ত্রিত্ব চলে যাবে, এর আওতায় প্রত্যেকে রয়েছে। এর থেকে ভালো কিছু হতে পারে যে প্রধানমন্ত্রী লিডিং বাই এক্সাম্পল, নিজেকে ইনক্লুড করেছেন সেই বিলে। বলছেন যে আমিও যদি কোনোদিন ভুল করি তাহলে আমিও শাস্তি পেতে পারি। মানে উনি কনফিডেন্ট, উনি ভুল করবেন না। আর যারা কনফিডেন্সের অভাবে ভুগছে, উল্টো দিকে কনফিডেন্ট যে তারা ভুল করবেন, চুরি করবেন, জেলে যাবেন, তারা এর বিলের বিরোধিতা নিশ্চয়ই করবেন। মুখ্যমন্ত্রী তো অলরেডি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন ব্ল্যাক ডে ব্ল্যাক বিল বলে। তিনি বলছেন এটা সুপার এমার্জেন্সি। মানে আমার মুখ্যমন্ত্রীর কনফিডেন্স দেখে প্রচন্ড ভালো লেগেছে যে উনি বিশ্বাস করেন যে এটার মধ্যে এই আওতায় উনি পড়তে পারেন। এই যে উনি বলতেন না যে কোনো সময় মানে যে কোনো চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছেন, কিন্তু আমি এই চ্যালেঞ্জ আমি অভিভূত যে বাংলার মুখ্যমন্ত্রী এত কনফিডেন্ট যে উনি এই আওতার মধ্যে পড়ে যাবেন। সাবাস। আমরা দেখছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ইডি সিবিআই কোনো যদি কিছু মামলা করেন বা কিছু দেয়, সেখানে 30 দিনের মধ্যে জামিন পাওয়া যায় না, সেক্ষেত্রে এটা হিসেব নিকেশ করেই করা হচ্ছে। হিসেব নিকেশের কি আছে? দেখুন, চিরকালীন তো ক্ষমতায় কেউ থাকে না সবার জন্যে। একটা ভালো জিনিস তো, কোনো দুর্নীতির সঙ্গে কেউ থাকবে না। দুর্নীতির সঙ্গে না থাকলেই হলো, দুর্নীতির সঙ্গে না থাকলে ইডি সিবিআই এর কোনো সম্পর্কও থাকবে না, সিআইডিরও কারোরই সম্পর্ক থাকবে না, কোনো জায়গায় কারোরই সম্পর্ক থাকবে না। এত ভয় কিসের তৃণমূলের? এই বিল এলে এত ভয় কিসের? দেখুন, তারা তো জানে, তৃণমূল তো জানে যে চুরি জোচ্চুরি করে ভরিয়ে দিয়েছে। সবচেয়ে ভালো আয়নার সামনে যখন সে দাঁড়াচ্ছে, এ তো নিজেকে জানে যে তারা কি করছে, খুব ভালো করে জানে যে তারা কি করেছে। তারা সেটা জানে বলেই এত ভয় এই বিল নিয়ে। और कुछ डर अच्छा होता है। এই ভয়টা থাকা ভালো। সাধারণ মানুষ, সাধারণ যারা ভারতবাসী, যারা পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ, তারা কিন্তু এই রকমই স্বচ্ছ রাজনীতি চায়। এই বিলটাকে আপনারা কিভাবে দেখছেন? স্বাগত জানাই, সমর্থন জানাই এবং ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজিকে যে এত সুন্দর একটি বিল সাধারণ মানুষের কথা ভেবে তারা নিয়ে এসেছেন বলে। দাদা, আজকে সংসদে অমিত শাহ যে বিল পেশ করলেন, যেখানে আমরা জানতে পারছি 30 দিনের বেশি কেউ জেল হেফাজতে থাকলে তার মন্ত্রিত্ব, তার এত বড় সংস্কার আইনের ভারতবর্ষ তার 79 বছর বয়সে কখনো দেখেছে কিনা আমার সন্দেহ আছে, কখনো দেখেছে কিনা সন্দেহ আছে। এত বড় সংস্কার যা ভাবা যায় না যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী প্রত্যেকে যদি সে 30 দিনের বেশি জেলে থাকে তাহলে তার সঙ্গে সঙ্গে তার আপনার মন্ত্রিত্ব চলে যাবে। এত বড় মানে সংস্কার আইনের ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি, 56 ইঞ্চির পক্ষেই সম্ভব। এবং এটা প্রমাণ করে দিল মোদিজি, আবার প্রমাণ করলেন যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। সেটা প্রধানমন্ত্রী হলেও, যে হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। কিন্তু দেখছি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে, তিনি তো একেবারে সোশ্যাল মিডিয়ায় ও তো বুঝেইছে যে দড়ি সেলে থাকতে হবে, দড়ি হাজতে প্রেসিডেন্সি জেলে। বলছেন সুপার ইমার্জেন্সি নামান্তর। এটা মুশকিল হচ্ছে, মোদিজি যদি বলেন সূর্য পূর্ব দিকে ওঠে তাহলেও উনি প্রতিবাদ করবেন, যদি বলেন সূর্য পূর্ব দিকে ওঠে তাহলেও উনি একই রকম প্রতিবাদ করবেন, এটাও তাই। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্রীয় সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাব। কে বলছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক সবচেয়ে খুশি হয়েছে
পিসি জেলে গেলে ওর দাবিটা মুখ্যমন্ত্রী হওয়ার সবচেয়ে বেশি পোক্ত হবে। হ্যাঁ, পিসি জেলে গেলে দেখো এরপরে তো আর হতে পারবে না, যা হতে হবে 6 মাসের ভেতর। এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে? ও ঠাকুরকে ডাকছে যে জেলে যাও, জেলে যাক। জেলে গেলেই ও দাবি করবে যে আমি হব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে হিসেব নিকেশ করে করা হয়েছে। তো হিসেব নিকেশ করেই তো হবে। আরে পরিকল্পনা করে হবে, ট্রেডমিলের উপর দৌড় দৌড়তে তৈরি হয় এগুলো আলোচনা করতে হয়, ভাবনা চিন্তা করতে হয়, মিটিং করতে হয়, অনেক আলোচনা পর্যালোচনার পর এটা হয়। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.